আমেরিকার সাথে করা নতুন চুক্তিটি বাংলাদেশের 6.5 কোটি ইন্টারনেট ব্যবহারকারীর প্রত্যেককে প্রভাবিত করবে। গুগল, মাইক্রোসফট, মেটা এর মতো বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে হাজার হাজার কোটি টাকা আয় করলেও বর্তমানে তারা সরকারকে 1 পয়সাও কর দেয় না। এই চুক্তি সেই কর আদায়ের সম্ভাবনাকেও চিরতরে বন্ধ করে দিয়েছে। আর এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের কোম্পানি পাঠাওকে যে পরিমাণ ট্যাক্স দিতে হবে, আমেরিকান কোম্পানি উবারকেও সেই একই পরিমাণ ট্যাক্স দিতে হবে। একইভাবে আমাদের দেশে যখন ফেসবুক, মেটা বা এই টাইপের কোম্পানি গুগলের উপর যদি আমরা কর আরোপ করতে যাই, তখনও তারা বাংলাদেশের কোম্পানিগুলো যে পরিমাণ কর দেয় সে একই পরিমাণ কর দেবে। এতে সরকার প্রায় 3,000 থেকে 5,000 কোটি টাকা রাজস্ব হারাবে। পাশাপাশি বাংলাদেশের 6.5 কোটি মানুষের তথ্য মার্কিন সরকারের বিশ্বস্ত নেটওয়ার্কে স্থানান্তর করতে হবে। ফলে আপনার তথ্যের মালিকানা আর আপনার কাছে থাকছে না, চলে যাচ্ছে মার্কিন প্রশাসনের কাছে। গোপনীয়তার অধিকার তো দূরের কথা। নেটফ্লিক্সের একটা সাবস্ক্রিপশন মাসে 1,500 টাকা, একটা বই কিনতে অন্তত 500-1,000 টাকার দরকার হয়। সে কারণে বাংলাদেশে অসংখ্য কর্মজীবী মানুষ, শিক্ষার্থীরা পাইরেটেড নাটক, সিনেমা দেখেন এবং নিজেদের মধ্যে পিডিএফ শেয়ার করে পড়তে পারেন। এই চুক্তি মানুষগুলোর দারিদ্র্যকে বানিয়েছে অপরাধ। পাইরেসি করার জন্য তাদের বাধ্যতামূলক কঠোর ফৌজদারি শাস্তি হবে। আর বাংলাদেশের পুলিশ দৌড়বে আমেরিকার আইপি রক্ষা করতে। শুধু তাই নয়, সরকার বাংলাদেশি কোম্পানিগুলোকে যে সুযোগ সুবিধা দেয়, আমেরিকান কোম্পানিকেও ঠিক একই সুবিধা দিতে হবে। দেশীয় টেক শিল্পকে ভর্তুকি দেওয়া যাবে না। এই শর্তে পরের বিকাশ বা পাঠাও কে বানাবে? বাংলাদেশের মানুষ কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর না হয়ে সবসময় নিজেদের অধিকার আদায় করে নিয়েছে, সেটা 71-এ হোক বা 24-এ।